আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সায়েন্স ইকুয়াল ওয়াটার চ্যানেলের নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমাদের টপিক হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, রসায়নের অধ্যায় 6 এর গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এই টপিক থেকে প্রতি বছরেই ফাইনাল এক্সামে তোমাদের কি আসে, প্রশ্ন আসে। সুতরাং এই টপিকটা হচ্ছে ভালোভাবে ক্লিয়ার রাখা আমাদের সব থেকে বেশি জরুরি। তো ঠিক আছে, চলো আমরা দেখি যে লিমিটিং বিক্রিয়ক কি। লিমিটিং বিক্রিয়ক বলতে এই কথাটার মধ্যেই কিন্তু তার মানেটা লুকিয়ে আছে। অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক, বিক্রিয়ক মানে তো আমরা জানি বিক্রিয়া করার ক্ষেত্রে বিক্রিয়ক থাকে এবং উৎপাদ থাকে। বাম সাইডে যারা সাধারণত তারাই বিক্রিয়ক হয়। তো লিমিটিং বিক্রিয়ক অর্থাৎ যেগুলা লিমিটেড থাকে ওইগুলাই হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ তারা বেশিও থাকে না কমও থাকে না, এই টাইপের হচ্ছে বোঝানো হয়। এক্সাম্পল দিলে তোমরা হচ্ছে আরো সুন্দর করে বুঝতে পারবা। ফর এক্সাম্পল, লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞা যদি আগে আমরা ক্লিয়ার করি, সেটা কি, যে বিক্রিয়ায় আগে বিক্রিয়ক শেষ হয়ে যায়, যে বিক্রিয়ায় বিক্রিয়ক আগে শেষ হয়ে যায় অথবা আগে বিক্রিয়ক শেষ হয়ে যায় তাকে কি বলে, লিমিটিং বিক্রিয়ক বলে। এই জায়গায় আমরা একটা এক্সাম্পল দিই। মনে করো যে এই জায়গায় একটা হচ্ছে হাইড্রোজেন, তারপর প্লাস হচ্ছে ক্লোরিন, এরা দুইজন মিলে কি হবে, এরা দুইজন মিলে হবে হচ্ছে গিয়া হাইড্রোক্লোরিক। হাইড্রোক্লোরিক এতটুকু ঠিক আছে, তাই না? এখন আমরা যদি হাইড্রোজেনের পারমাণবিক ভর বের করি কত, 1, এবং সেটাকে হচ্ছে গ্রাম আকারে প্রকাশ করলাম। ক্লোরিনের পারমাণবিক ভর আমরা যদি বের করি সেটা কত, 35.5, সেটাকে গ্রাম আকারে প্রকাশ করলাম। দ্যাটস গুড। এই জায়গায় কাজ এতটুকুই শেষ। আনফরচুনেটলি যদি কাহিনীটা এইরকম ঘটে, মনে করো আমরা যদি এই জায়গায় হচ্ছে 3টা হাইড্রোজেন নেই, ঠিক আছে, 3টা হাইড্রোজেন নেই, প্লাস হচ্ছে ক্লোরিন আগের মতোই নেই, কি হবে, মনে করো যে হাইড্রোক্লোরিকে হইছে, আমরা ধরলাম। এই জায়গায় হাইড্রোজেনের ভর কি আর 1 হবে? অবশ্যই না, হাইড্রোজেনের ভর এখন হবে 3, প্লাস ক্লোরিনের ভর কত হবে, ক্লোরিনের ভর হবে 35.5। তো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, সাধারণত এবং সব সময় 35.5 গ্রাম ক্লোরিনের সাথে, পয়েন্ট টু বি নোটেড, 35.5 গ্রাম ক্লোরিনের সাথে হাইড্রোজেন কত গ্রাম বিক্রিয়া করে, 1 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কত গ্রাম ক্লোরিনের সাথে, 35.5 গ্রাম ক্লোরিনের সাথে। তো এখন এই জায়গায় কি করতেছে, এই জায়গায় কাহিনী উল্টা। এই জায়গায় হচ্ছে 3 গ্রাম হাইড্রোজেন কি 35.5 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে? অবশ্যই না। কাহিনী কি হবে, এই জায়গায় যে 3 গ্রাম আছে, এই 3 গ্রাম থেকে 1 গ্রাম হাইড্রোজেন 35.5 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। তারপর কয় গ্রাম থাকবে, 2 গ্রাম। তাহলে এই জায়গায় জিনিসটা দেখো যে 1 গ্রাম হাইড্রোজেন 35.5 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে শেষ হয়ে গেল। ক্লোরিনও শেষ, হাইড্রোজেনের 1 গ্রাম শেষ, হাইড্রোজেনের অবশিষ্ট 2 গ্রাম, ক্লোরিনের অবশিষ্ট 0। লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞা কি, যে বিক্রিয়ায় আগে বিক্রিয়ক শেষ হয়ে যায়। তো এই জায়গায় ক্লোরিন যেহেতু আগে শেষ হয়ে গেছে, এজন্য এই জায়গায় ক্লোরিন হবে হচ্ছে গিয়া কি, লিমিটিং বিক্রিয়ক। এই জায়গায় ক্লোরিন হবে কি, ক্লোরিন হবে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো এরপর দেখো লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত হচ্ছে তোমাদের অনেক ম্যাথ দিয়ে দেয়। তো আমি একটা ম্যাথ দিব, ওই ম্যাথটা যদি তোমরা ভালো করে করো, ওই ম্যাথটা আমি অবশ্যই দেখাই দিব। তো ওই ম্যাথটা যদি তোমরা হচ্ছে সুন্দর করে বুঝে বুঝে করো, সেক্ষেত্রে তোমার আর লিমিটিং বিক্রিয়ক নিয়ে কোনো রকম কোনো ঝামেলা থাকবে না, এটা আমি তোমাকে ড্যাম শিওর দিয়ে বলতে পারি। ঠিক আছে, ওকে। দেখো আমাদেরকে লিমিটিং বিক্রিয়ক থেকে কিন্তু একটা প্রশ্ন মাস্ট বি আসে। লিমিটিং বিক্রিয়ক থেকে একটা প্রশ্ন সাধারণত দিয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের উচিত কি, লিমিটিং বিক্রিয়কটাকে গুরুত্ব দিয়ে পড়া। দেখো এই জায়গায়
আমাদেরকে দুইটা পাত্র দিয়ে দিছে, একটা পাত্র এবং এই জায়গা হচ্ছে একটা পাত্র, দুইটা পাত্র আমাদেরকে দিয়ে দিছে এবং এই জায়গায় কিছু ডিটেলস দিয়ে দিছে যে এই জায়গায় আছে হচ্ছে এই পাত্রে হাইড্রোক্লোরিক এবং এই পাত্রে আছে সোডিয়াম অক্সাইড। ওকে, দ্যাট ইজ গুড। এই জায়গায় আছে হাইড্রোক্লোরিক 4 গ্রাম, এই জায়গায় সোডিয়াম অক্সাইডও আছে 4 গ্রাম। ঠিক আছে, ওকে। তো এই পাত্রটার নাম আমরা অথবা ওনারাই মনে করে দিয়ে দিল এ, এটার নাম দিয়ে দিছে বি। কাহিনী এই জায়গায় শেষ। এখন হচ্ছে আমাদের প্রশ্ন দেখার পালা। প্রশ্ন কি করছে? আমাদেরকে প্রশ্ন করছে যে এ ও বি কে একত্রিত করলে এ ও বি কে একত্রিত করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে? মাথার উপর দিয়ে যাচ্ছে, সমস্যা নাই, জাস্ট দেখো, আর কিচ্ছু করার দরকার নাই। কোনটি নোট করবা পরে, আগে দেখো কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে, একেবারেই ইজি। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য লিমিটিং বিক্রিয়ক বের করা। লিমিটিং বিক্রিয়ক কি? যে বিক্রিয়ায় বিক্রিয়ক আগে শেষ হয়ে যায়। তো এই জায়গায় হাইড্রোক্লোরিক এবং সোডিয়াম অক্সাইড এই দুইটার মধ্যে যে জিনিসটা আগে শেষ হবে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আগে চলো যে এদের বিক্রিয়াটা করে নেই, যে হাইড্রোক্লোরিক প্লাস হচ্ছে সোডিয়াম অক্সাইড সমান সমান কি হয়? এই জায়গায় হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস, এই জায়গায় সোডিয়াম প্লাস অক্সাইড মাইনাস। সাধারণত প্লাসে মাইনাসকে ধরবে, হাইড্রোজেন এবং অক্সাইড মিলে কি হয়? H2O, পানি সব সময়। তারপর কি? ক্লোরিন আর হচ্ছে সোডিয়াম মিলে কি হয়? সোডিয়াম ক্লোরাইড। ওকে, এতটুকুতে তো কোনো ঝামেলা নাই। এতটুকুতে কি কোনো ঝামেলা আছে? অবশ্যই ঝামেলা নাই। এখন হচ্ছে আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে এখন আমরা করে নিব। এই জায়গায় দেখো হাইড্রোক্লোরিক লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে যখনই বলবে যে কোনটা লিমিটিং বিক্রিয়ক, তার তখনই হচ্ছে তাৎক্ষণিক তোমরা কি করবা? আণবিক ভর অথবা পরমাণু হলে পারমাণবিক ভর নির্ণয় করে ফেলবা, যেমনটা আগে আমরা হাইড্রোজেন এবং ক্লোরিনের ক্ষেত্রে করছি। এই জায়গায় দেখো হাইড্রোক্লোরিক এর আণবিক ভর কত? হাইড্রোজেনের হচ্ছে 1 প্লাস ক্লোরিনের কত? 35.5। সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি একসাথে লিখে নেই 36.5। তো এই জায়গায় সোডিয়ামের হচ্ছে 23 প্লাস অক্সিজেনের হচ্ছে 16 প্লাস হাইড্রোজেনের 1, তাহলে 23, 24, তারপর 34 আর 6 হচ্ছে কত? 40। তাহলে এই জায়গায় সোডিয়াম অক্সাইডের কত হবে? একসাথে যদি লিখি, সোডিয়াম অক্সাইডের আণবিক ভর হবে হচ্ছে 40। এই জায়গায় একটা জিনিস তোমরা যদি খেয়াল করো, হাইড্রোক্লোরিক এর আণবিক ভর কত? 36.5। সোডিয়াম অক্সাইড এর আণবিক ভর কত? 40। আমাদেরকে কি বের করতে বলছে? লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক কি? যেই বিক্রিয়ায় বিক্রিয়কটা আগে শেষ হবে। দ্যাট মিন্স আমরা এই জায়গায় যদি হাইড্রোক্লোরিক আগে শেষ হয় আমরা বলতে পারবো এটা হচ্ছে গিয়া লিমিটিং বিক্রিয়ক, অথবা যদি সোডিয়াম অক্সাইড আগে শেষ হয় তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে গিয়া লিমিটিং বিক্রিয়ক। ওকে, এখন কাহিনী হচ্ছে গিয়া যে কিভাবে করবা। এই যে জিনিসটাই হচ্ছে সেম জিনিসটাই আমরা লিখবো, আর কোনো কাহিনী নাই। এই যে একটু আমি তোমাদের জন্য ইজি করে দিচ্ছি। দেখো এই জায়গায় হচ্ছে 40 গ্রাম সোডিয়াম অক্সাইড। কত গ্রাম? 40 গ্রাম সোডিয়াম অক্সাইড বিক্রিয়া করে, এই যে বিক্রিয়া করে কত হাইড্রোক্লোরিকের সাথে? কত গ্রাম হাইড্রোক্লোরিক? 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক এর সাথে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তো
তুমি এইরকম উল্টাও লিখতে পারো। তুমি যদি লিখতে যে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে 40 গ্রাম সোডিয়াম অক্সাইডের সাথে হইতো, আমি লিখছি 40 গ্রাম সোডিয়াম অক্সাইড বিক্রিয়া করে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে। জাস্ট যেই লাইনটা আমরা বিক্রিয়া করছি ওই লাইনটা হচ্ছে আমরা লিখছি। ঐকিক নিয়মে সুন্দর করে বের করি। 1 গ্রাম সোডিয়াম অক্সাইড বিক্রিয়া করে 36.5, এটা উপরে থাকবে, আর 40 গ্রামটা নিচে চলে আসবে হাইড্রোক্লোরিক এর সাথে। এখন আসো আমাদেরকে উদ্দীপকে কি দিয়ে দিছে ওই জিনিসটা যদি দেখি। আমাদেরকে 4 গ্রাম দিয়ে দিছে এবং 4 গ্রাম সোডিয়াম অক্সাইডও দিয়ে দিছে। সুতরাং আমরা এই জিনিসটা বলতে পারি না যে 4 গ্রাম সোডিয়াম অক্সাইড বিক্রিয়া করে 36.5 ইন্টু 4 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 40 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। ক্যালকুলেশন করো 36.5 ইন্টু 4 ডিভাইডেড বাই 40। 36.5 ইন্টু 4 ডিভাইডেড বাই 40 কত হবে আনসার? আনসার হবে হচ্ছে গিয়ে 3.65 গ্রাম। কি বের করছি আমরা? 4 গ্রাম সোডিয়াম অক্সাইড বিক্রিয়া করে 3.65 গ্রাম হাইড্রোক্লোরিক এর সাথে। তাহলে এই জায়গায় এই যে সোডিয়াম অক্সাইড এসে মনে করো আমাদেরকে বলল যে সোডিয়াম অক্সাইড কত গ্রাম সোডিয়াম অক্সাইড? 4 গ্রাম সোডিয়াম অক্সাইড। 4 গ্রাম সোডিয়াম অক্সাইড এসে আমাদেরকে বলল যে আমি তো নিয়ম অনুযায়ী হচ্ছে 4 গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করব। কেন নিয়মটা কেন? কারণ এই জায়গায় হচ্ছে বলে দিছে, এই জায়গায় দেখো দুইটাই 4 গ্রাম বলে দিছে। তো সেক্ষেত্রে সোডিয়াম অক্সাইড এসে আমাদেরকে বলবে যে আমি কি বলবে, যে সোডিয়াম অক্সাইড এসে আমাদেরকে বলবে কি বলবে যে কানে কানে মনে করো যে তোমাকে বলল যে আমি 3.65 গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করতে পারবো। কি বলবে যে আমি 3.65 গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করতে পারবো, কিন্তু পাত্রে আছে 4 গ্রাম। উপরে দেখলাম কি বলছে, কিন্তু পাত্রে আছে 4 গ্রাম। এর মানে সোডিয়াম অক্সাইড 3.65 গ্রাম। কি বলছি? এর মানে সোডিয়াম অক্সাইড 3.65 গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। অর্থাৎ সোডিয়াম অক্সাইড 4 গ্রাম 3.65 গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। সুতরাং লিমিটিং বিক্রিয়ায় কোন বিক্রিয়কটা, হাইড্রোক্লোরিক নাকি সোডিয়াম অক্সাইড আগে শেষ হয়েছে? অবশ্যই সোডিয়াম অক্সাইড। তাহলে কি এই জায়গায় আমরা সিদ্ধান্ত বলতে পারি? সিদ্ধান্ত হচ্ছে লিমিটিং বিক্রিয়ক হবে হচ্ছে গিয়া সোডিয়াম অক্সাইড। কেন? সোডিয়াম অক্সাইড 3 গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করেই হচ্ছে শেষ হয়ে যাবে। পাত্রে অবশিষ্ট আরো হাইড্রোক্লোরিক থাকবে, কিন্তু সোডিয়াম অক্সাইড সে যে তার 4 গ্রাম ছিল ওই 4 গ্রামটা নিয়ে সে শেষ হয়ে যাবে। সুতরাং যেহেতু সোডিয়াম অক্সাইড আগে শেষ হবে, এজন্য সোডিয়াম অক্সাইড একটি লিমিটিং বিক্রিয়ক। আশা করি এই জিনিসটা তোমরা ভালো করে বুঝতে পারছো। কারো যদি একটু বেসিকে সমস্যা থাকে তুমি হচ্ছে একটু পিছন থেকে টেনে তারপর দেখে নিবে, তাহলে আশা করি আর কোনো রকম কোনো ঝামেলা থাকবে না। ধন্যবাদ, ভালো থাকো। ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আশা করি অনেকটাই তোমাদের এক্সামে হেল্প করবে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।